আদা দিয়ে চা খেলে কখনো গ্যাস হবে না। খালি পেটে ডিম খেলে হার্ট অ্যাটাক হবে না। চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়। কাঁচা কলা খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে। তেজপাতা দিয়ে চা খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়। যাদের হাঁপানি ও শ্বাসকষ্ট রোগ আছে, অনেকদিন যাবৎ অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু কাজ হয় না এবং ভালো হয় না, তারা যদি এই আম গাছের কচি পাতা রস করে হালকা গরম করে দুবেলা যদি মধুর সাথে খেতে পারেন, তাহলে আপনার শ্বাসকষ্ট হাঁপানি রোগ চিরতরে ভালো হয়ে যাবে। চোখের জ্যোতি বাড়াতে মানুষ কত কি যে করে, অথচ 10-12টা কাঠবাদাম, 1 চামচ মৌরি, 6-7টা গোলমরিচ, 1 টুকরো মিশ্রি একত্র করে ব্লেন্ডারে দিয়ে দিন আর এটাকে ব্লেন্ড করে একেবারে পাউডার বানিয়ে নিন। এই পাউডার কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ দিয়ে মিশিয়ে নিন আর এটাকে নিয়মিত পান করুন। কিছুদিনে দেখবেন চোখের জ্যোতি বেড়ে গেছে। ভিডিওটি দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। বেশিরভাগ মানুষই এটা জানে না, ফুটন্ত গরম জলে 1 টুকরো আদা কুচি, দারুচিনি, 1 চামচ কালো জিরা, গোলমরিচ আর 2 কোয়া রসুন দিয়ে মাত্র 5 মিনিট জাল করে নিন। এবার ছাঁকুনি দিয়ে ছেঁকে হালকা গরম অবস্থায় পান করলে যত পুরনো ধরনের ব্যথা আছে, যেমন হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, সব ধরনের ব্যথার হাত থেকে মুক্তি পাবেন। যারা চোখে কম দেখছেন কিংবা ঝাপসা দেখছেন, দূরের জিনিস চশমা ছাড়া একেবারেই চোখে দেখতে পান না, তারা মাত্র 5 দিনেই চশমা ছাড়া চোখে স্পষ্ট দেখতে পাবেন। তার জন্য 10 গ্রাম কিশমিশ, কয়েকটা তুলসী পাতা, 3 থেকে 4টি কাজু বাদাম একসঙ্গে ভালো করে পাটায় বেটে নিন। বাটা হয়ে গেলে ছোট ছোট করে 5টি বড়ি বানিয়ে রোদে শুকিয়ে প্রতিদিন সকালবেলা 1টি করে বড়ি বাসি পেটে খাবেন। ইনশাল্লাহ 5 দিনের মধ্যেই আপনি চশমা ছাড়া চোখে স্পষ্ট দেখতে পাবেন। ভুলেও লবঙ্গের উপর লেবু চিপে দিবেন না, এতে এমন একটি শক্তিশালী কৃমিনাশক টনিক তৈরি হবে যাতে আপনার পেটের কৃমি সমস্ত ধ্বংস করে দিবে। এর জন্য একটা বাটিতে কয়েকটা লবঙ্গ আর 1 ফালি লেবু কুচি করে কেটে দিবেন। এটা 10 মিনিট ধরে জাল করার পরে এটা রাতে শোয়ার আগে খেয়ে নেবেন, দেখবেন আপনার কৃমি সব মরে যাবে। এটা কিন্তু খুব কার্যকরী। যাদের বাড়িতে দেশি হাঁস মুরগি রয়েছে আর এই দেশি হাঁস মুরগি কিন্তু প্রায় অসুস্থ হয়ে মারা যায়, আপনি যদি মাসে শুধুমাত্র 2 বার এই কাজটি করতে পারেন, তাহলে কখনোই আপনার দেশি হাঁস মুরগি অসুস্থ হয়ে মারা যাবে না। তার জন্য লাগবে কিছু জার্মানি পাতা। এটা ভালো করে থেতো করে রসটা বের করে নেবেন। তারপর ওর সাথে সামান্য হলুদের গুঁড়া আর কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এই রসটা হাঁস মুরগিকে সকালবেলা 2 থেকে 3 ফোঁটা খাওয়াই দিবেন। এভাবে মাসে 2-3 বার খাওয়ালে কখনোই আর আপনার দেশি হাঁস মুরগি অসুস্থ হয়ে মারা যাবে না। ফুটন্ত গরম পানিতে পাকা তেঁতুল দিয়ে দেখুন কত বড় রোগের ঔষধ তৈরি হয়। ফুটন্ত গরম পানিতে পাকা তেঁতুল, লেবু, কালো জিরা আর সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে 5 মিনিট ধরে জাল করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে পান করুন। এটাই হচ্ছে আপনার শরীরের জন্য মহা ওষুধ। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা প্রতিদিন সকালে খালি পেটে খাবেন টানা 7 দিন। দেখবেন আপনাকে আর ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিতে ডাক্তারের কাছে যেতে হবে না। আদার উপরে লেবু চিপে দিয়েই দেখুন আপনার কত বড় রোগের নিরাময় হয়। 1 টুকরো আদা ভালো করে থেতো করে ওর থেকে রস চিপে বের করুন। আদা রসের সাথে সামান্য একটু ইনো, 1 ফালি লেবুর রস এবং সামান্য একটু লবঙ্গ গুঁড়া মিশিয়ে নেবেন। এই কয়েকটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 নিঃশ্বাসে পান করবেন। এটি এতটাই পাওয়ারফুল যে আপনার পেট ফাঁপা, বদ হজম, বমি বমি হওয়া ও গ্যাস্ট্রিকের সমস্যা মাত্র 2 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। যারা চোখে ঝাপসা দেখেন, দূরের জিনিস একেবারেই চোখে দেখেন না, 100 বছর বয়সেও চোখে একদম ক্লিয়ার দেখতে পারবেন শুধুমাত্র এই গোপন রেমেডি বানিয়ে খেলে। সেক্ষেত্রে লাগবে তরতাজা দেখে ধনেপাতা। আমার ভিডিওতে দেখানোর মতো এভাবে ধনেপাতা হাতে নিয়ে হাতের আঙুলের সাহায্যে এটাকে ডলে ডলে 1 গ্লাস পানির ভিতরে দিয়ে দিবেন। তার সাথে দিবেন 2টা সাদা এলাচ এবং 2টা দারচিনি। এটা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে সাদা এলাচ এবং দারচিনি, ধনেপাতা সেকে নিয়ে এই পানীয়টা 2 নিঃশ্বাসে খেয়ে নিবেন। এভাবে যদি টানা আপনি 7 দিন খেতে পারেন, তাহলে 7 দিনের ভিতর আপনি চোখে স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন। বেশিরভাগ মানুষই এটা জানে না। একটা পাত্রে পানি নিয়ে ওর ভিতরে দিয়ে দিতে হবে রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ ও লবঙ্গ, দারুচিনি। এগুলা দিয়ে এই পানীয়টি 5 মিনিট জাল করে ছেঁকনি দিয়ে ছেঁকে টানা কিছুদিন সকাল বিকাল খাবেন, দেখবেন আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা ভালো হবে। এটা খুবই খুবই কার্যকারী। 80 বছরের গুনাহ মাফ। 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সুবহানাল্লাহ এবং 3 বার প্রথম কালেমা পড়ুন। এই 1 মিনিটের ভিডিও আপনি যাকে পাঠাবেন, একদিন তার জন্য আপনি গর্বিত হবেন। আপনি যাকে পাঠাবেন আপনার কারণে সে অবশ্যই পড়বেন। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে শয়তান আপনাকে অবশ্যই বাধা দেবে। পাথরকুচি পাতার উপর সরিষার তেল দিয়ে দেখুন আপনার যে কোনো জয়েন্টের ব্যথা সারা জীবনের জন্য ভালো হবে। পাথরকুচি পাতার গায়ে সরিষার তেল মাখিয়ে আগুনের তাপ দিয়ে নিবেন। কুসুম গরম অবস্থায় আপনার যে স্থানে জয়েন্টের ব্যথা রয়েছে ওই স্থানে চাপ দিয়ে ধরবেন 2 মিনিটের মতো। এভাবে 1 সপ্তাহের মতো করবেন, দেখবেন সারা জীবনের জন্য জয়েন্টের ব্যথা ভালো হবে।
আদার উপরে লেবু চিপে দিয়েই দেখুন আপনার কত বড় রোগের নিরাময় হয়। এক টুকরো আদা ভালো করে থেতো করে ওর থেকে রস চিপে বের করুন। আদা রসের সাথে সামান্য একটু ইনো, এক ফালি লেবুর রস এবং সামান্য একটু লবঙ্গ গুঁড়া মিশিয়ে নিবেন। এই কয়েকটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে এক নিঃশ্বাসে পান করবেন। এটি এতটাই পাওয়ারফুল যে আপনার পেট ফাঁপা, বদহজম, বমি বমি হওয়া ও গ্যাস্ট্রিকের সমস্যা মাত্র 2 মিনিটের মধ্যে ভালো হয়ে যাবে। বর্তমানের লক্ষ লক্ষ লোক কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আপনার যদি কিডনিতে 5 কেজি ওজনের পাথরও থাকে তাও গলে যাবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এর জন্য একটা দারচিনির মোটা দেখে ডাল নিবেন, এর মধ্যে মধু মিশিয়ে এর সাথে একটু লবণ ছিটিয়ে রাতে কুড়মুড় করে খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বেন। দেখবেন সকালের মধ্যে আপনার পায়খানা রাস্তা দিয়ে পাথর গলে বের হয়ে যাবে। এটা 100% কার্যকারী টিপস। ন্যাপথলিনে লেবুর রস দিন আর দেখুন কি হয়, আপনার সমস্যার সমাধান পাবেন। একটা বাটিতে ন্যাপথলিনের গুঁড়া, চিনি আর সরিষার তেল, এগুলা ভালোভাবে মিশিয়ে আর এই মিশ্রণটুক তুলায় লাগিয়ে আপনার ঘরের আনাচে কানাচে রেখে দেবেন। দেখবেন আপনার ঘরে যদি তেলা পোকা, ইঁদুর, টিকটিকির উৎপাত থাকে একদম মুহূর্তের ভিতর উধাও হবে। এটা কিন্তু খুবই কার্যকারী। আপনি যদি খালি চোখে চাঁদের দেশ দেখতে চান তাহলে আমার ভিডিওটি খেয়াল করুন। এর জন্য এলাচ ফল, কিশমিশ এবং কাঠবাদাম ভালো করে পাটায় পিষ্ট করে গ্লাস বিশুদ্ধ পানির সাথে মিক্স করে পরপর 2 দিন রাতে খাবেন। ব্যাস, আপনার চোখে যদি ছানি পড়া থাকে ছানি দূর হয়ে যাবে, আপনার চোখে যদি অন্ধভাব থাকে তাও দূর হয়ে যাবে, আপনার চোখের কোনো অপারেশন করা লাগবে না, আপনি খালি চোখেই চাঁদের দেশ দেখতে পারবেন স্যামসাং S25 আল্ট্রার মতো। অধিকাংশ মানুষই জানে না ব্যথানাশক ওষুধ খেলে কিডনি ড্যামেজ হতে পারে, তাই ভুলেও ব্যথানাশক ওষুধ খাবেন না। এর জন্য ফুটন্ত গরম পানিতে দারুচিনি, গোলমরিচ, 2 কোয়া রসুন আর আদা কুচি, এই উপকরণগুলো দিয়ে পানীয়টি 5 মিনিট জাল করে ছেঁকে নিয়ে এই পানীয়টি হালকা কুসুম গরম অবস্থায় খাবেন। দেখবেন আপনার কোমর ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, আপনার শরীরে যে কোনো জয়েন্টের ব্যথা ভালো হবে। এটা কিন্তু খুবই কার্যকারী। পা থেকে মাথা পর্যন্ত যে কোনো প্রকারের জয়েন্টের ব্যথা ভালো হবে মাত্র 1 মিনিটে। তার জন্য 1 চামচ সরিষার তেলের মধ্যে 1 চামচ জোয়ান, 1 চামচ মেথি, কয়েকটা লবঙ্গ, কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে জাল করে নিন। জাল করা হয়ে গেলে এই তেলটা আপনার পা থেকে মাথা পর্যন্ত যেখানে যেখানে জয়েন্টে ব্যথা, যেমন কোমর, হাঁটু, ঘাড়, কোনোই, ওখানে 1 মিনিট মতো ম্যাসেজ করবেন। দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনার যে কোনো প্রকারের ব্যথা ভালো হয়ে যাবে। বাচ্চাদেরকে কলা খাওয়ার আগে সাবধান, ভিডিওটি একবার দেখে নিন। বাজার থেকে কলা কিনে কখনো বাচ্চাদেরকে সরাসরি খেতে দিবেন না। কলা যে ফরমালিন দিয়ে পাকা হয়, এই বিষাক্ত পদার্থ বাচ্চা খেলে একেবারে বিরাট বড় রোগেরও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কলায় ফরমালিন আছে কিনা কিভাবে বুঝবেন? একটা কলাকে মাছ বরাবর কেটে লেবু রস মিশিয়ে কিছুক্ষণ ঘষে নেবেন। যদি দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে তাহলে বুঝবেন এই কলায় ফরমালিন আছে। তাই বাচ্চাদেরকে খাওয়ানোর আগে অবশ্যই সাবধান হবেন।